নতুন পে স্কেল সর্বনিম্ন সর্বোচ্চ বেতন চূড়ান্ত করে বেতন তালিকা প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। অর্থ মন্ত্রণালয় আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে নতুন পে স্কেল চূড়ান্ত করে বেতন তালিকা প্রকাশ করেছে। দীর্ঘ মাস ধরে চলা আলোচনা, পরামর্শ এবং বৈঠকের পর নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সরকারি সূত্রের মতে, নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে শুধু সরকারি কর্মচারীদের দাবি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রাখা হয়নি, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং রাষ্ট্রীয় বাজেটের ভারসাম্যের দিকেও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। নতুন পে কাঠামোর মধ্যে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান যে এই বৃদ্ধি কর্মচারীদের মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়ক হবে এবং নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সর্বোচ্চ বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী যৌক্তিক রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মনে করছেন, এর ফলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং দক্ষ জনবল ধরে রাখার ক্ষেত্রে সরকার আরও কার্যকর হবে। পে কমিশনের সুপারিশকে কেন্দ্র করে নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এর ফলে শুধুমাত্র বর্তমান কর্মচারীরা নয়, ভবিষ্যতে সরকারি চাকরিতে যোগদানের আগ্রহী নতুন প্রজন্মের জন্য এটি উপকারী হবে। পে স্কেল সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্য, সীমিত বেতন বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির চাপের বিষয় তুলে ধরছিলেন, নতুন পে স্কেল তা অনেকাংশে সমাধান করবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে সময়োপযোগী এবং ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা সর্বনিম্ন বেতন বৃদ্ধির ফলে তাদের দৈনন্দিন ব্যয় সামলানো সহজ হবে বলে আশাবাদী। তবে কেউ কেউ উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশেষ বিভাগে কর্মরত কর্মচারীরা বেতন কাঠামোর কিছু অংশ নিয়ে আরও পর্যালোচনার দাবি তুলেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বেতন তালিকা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিতে দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখা আরও সহজ হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতির মাত্রাও কমে আসবে। অর্থনীতিবিদদের মধ্যে যদিও সরকারি ব্যয়ের উপরে এটি কিছুটা চাপ সৃষ্টি করবে, দীর্ঘমেয়াদে এটি দেশের মানব সম্পদ উন্নয়ন এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।